शांति। अभी तुम सत्य बाप द्वारा सत्य देवता बन रहे हो, इसलिए सत्ययुग में सत्संग करने की जरूरत नहीं है। এখন তোমরা সত্য বাবার দ্বারা সত্য দেবতা তৈরি হচ্ছ, তাই সত্য যুগে সৎসঙ্গ করার प्रयोजन नहीं। सत्य युग में देवताओं से कोई भी विकर्म नहीं हो सकता है। क्यों? सत्य युगे देवतादेर द्वाराई कोनो विकर्म हওয়ার केन सम्भव नय? क्योंकि उन्हें सत्य बाप का वरदान मिला हुआ है। विकर्म तब होता है जब रावण का श्राप मिलने लगता है। सत्ययुग त्रेता में है ही सद्गति। उस समय दुर्गति का नाम नहीं, विकार ही नहीं जो विकर्म हो। दापर कलियुग में सबकी दुर्गति हो जाती है, इसलिए विकर्म होते रहते हैं। यह भी समझने की बातें है। कारण तारा सत्य बाबार काछ थेके वरदान पेয়েছে। रावण अभिशाप दिलेई विकर्म হয়ে যায়। सत्य एवं त्रेता युगे केवल सद्गति থাকবে, তখন দুর্গতির নামও থাকবে না। কোনো বিকারই থাকবে না যার জন্য বিকর্ম হতে পারে। দাপর এবং কলিযুগে সকলেই দুর্গতি হয়ে যায়, তাই বিকর্ম হতে থাকে। এটাই বোঝার বিষয়। আত্মারূপী বাচ্চাদেরকে বাবা বসে থেকে বোঝাচ্ছেন। ইনি একাধারে সুপ্রিম বাবা, সুপ্রিম টিচার এবং সুপ্রিম সদ্গুরু। বাবার এই রকম গুণগান করলেই অটোমেটিক্যাল প্রমাণিত হয়ে যাবে পরমাত্মা নিরাকার জ্যোতির্বিন্দুই শিব পিতা, সকলের সদ্গতি দাতা। আধা কল্প দুর্গতি হয়ে যায়, আর আধা কল্প সদ্গতি থাকে বলেই সত্যযুগে কোনো জ্ঞানের প্রয়োজন হয় না, জ্ঞানের নামও থাকে না। কারণ জ্ঞানের দ্বারাই 21 জন্মের জন্য সদ্গতি পাওয়া যায়। তারপর দাপর থেকে কলিযুগের অন্তিম পর্যন্ত দুর্গতি হয়ে যায়। এই বিষয়টা কারোর বুদ্ধিতেই আসে না। প্রত্যেকটাই বিষয়ে অনেক গভীর রহস্য লুকিয়ে আছে, সেগুলো বোঝানোর দরকার। পরমাত্মা হলেন সুপ্রিম বাবা এবং সুপ্রিম টিচার। इंग्रेजीते सुप्रीम बला है। इस चक्र में मनुष्य को ही चक्र लगाना पड़ता है। अच्छा, इस चक्र की आयु क्या है, कैसे रिपीट होता है, तो इसको फिरने में कितना समय लगता है, ये कोई नहीं जानते। এই চক্রে মানুষকে আবর্তিত হতে হয়। আচ্ছা,
এই চক্রের সময়সীমা কত? কিভাবে এটা রিপিট হয়? একবার আবর্তন করতে কত সময় লাগে? এগুলো কেউ জানে না। তোমাদের মতো ব্রাহ্মণদের কোনো ডিনাস্টি হয় না। এটা হলো ব্রাহ্মণ বংশ, যাকে সর্বোত্তম বংশ বলা হয়। দেবী দেবতাদের বংশও রয়েছে। এই কথাগুলো খুব সহজেই বোঝানো যায়। সূক্ষ্ম বতনে ফরিস্তারা থাকে। ওখানে হাড় মাংসের শরীর হয় না। দেবতাদের তো হাড় মাংস থাকে। ব্রহ্মায় বিষ্ণু হয় এবং বিষ্ণুই ব্রহ্মা হয়। কেন বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি দেখানো হয়েছে? সূক্ষ্ম বতনে তো এই সব ঘটনা ঘটে না। সেখানে কোনো মূল্যবান রত্নও থাকতে পারে না। সেই জন্য ব্রহ্মাকে শ্বেত বস্ত্রধারী ব্রাহ্মণ দেখানো হয়। সাধারণ মানব জন্মের অন্তিমে ব্রহ্মা গরিব হয়ে যায়। এখন তো ইনি খাদির কাপড় ব্যবহার করেন। ওরা বোঝে না যে সূক্ষ্ম শরীর আসলে কি। তোমাদেরকেই বাবা বোঝাচ্ছেন যে ওখানে ফরিস্তা থাকে, যাদের কোনো হাড় মাংস থাকে না। সূক্ষ্ম বতনে এই রকম সাজসজ্জা থাকার কথাও নয়। কিন্তু যেহেতু ছবিতে দেখানো হয়, তাই বাবা আগে ওই রকম সাক্ষাৎকার করান, তারপর তার অর্থও বোঝান। যেভাবে কেউ হনুমানের দর্শন পায়, কিন্তু কোনো মানুষই হনুমানের মতন হয় না। ভক্তি মার্গে এই রকম অনেক ছবি বানায়, যাদের সেই ছবির ওপরে বিশ্বাস হয়ে যায়। তাদেরকে অন্য কিছু বললেই রেগে যায়। তো দেবী দেবতাদের কত পূজা করে, তারপর বিসর্জন দিয়ে দেয়। এগুলো সব ভক্তি মার্গ। আজকের মানব পাকে গলা পর্যন্ত ডুবে আছে। এদের বাইরে বের করবে কিভাবে? বের করে আনতে খুব সমস্যাই হয়। কেউ আবার অন্যকে বের করে আনার নিমিত্ত হতে গিয়ে নিজেই ডুবে যায়। নিজেই গলা পর্যন্ত পাকে ডুবে যায়, অর্থাৎ অবগুণের মধ্যে ফেঁসে যায়। এটাই হলো সব থেকে জঘন্য পাক। সত্যযুগে এই ব্যাপারটা থাকে না। এখন তোমরা সৎ বাবার দ্বারাই সৎ দেবতা তৈরি হচ্ছ। এরপর ওখানে আর কোনো সৎসঙ্গ হবে না। ওখানে ভক্তি মার্গের এখানে ভক্তি মার্গে সৎসঙ্গ করে। মনে করে সকলেই ঈশ্বরের রূপ, কিছুই বোঝে না। अभी बाप बैठे कर्म अकर्म विकर्म का राज समझाते हैं। कर्म तो मनुष्य करते ही है, फिर कोई कर्म अकर्म होते हैं, कोई विकर्म होते हैं। रावण राज्यों में सब कर्म विकर्म हो जाते और सत्ययुग में विकर्म होता ही नहीं, क्योंकि वहाँ है রাম রাজ্য। এখন বাবা বসে থেকে কর্ম এবং অকর্মের রহস্য বোঝাচ্ছেন। কর্ম অকর্ম এবং বিকর্মের রহস্য বোঝাচ্ছেন। সকল মানবী কর্ম করে,
কিন্তু কিছু কর্ম অকর্ম হয় আর কিছু কর্ম বিকর্ম হয়ে যায়। রাবণের রাজত্বে সকল কর্ম বিকর্ম হয়ে যায়, আর সত্যযুগে কোনো বিকর্ম হয় না, কারণ ওটা রাম রাজ্য। বাবার কাছ থেকে বর পেয়েছেন। রাবণ অভিশাপ দেয়। এটাই হলো সুখ দুঃখের খেলা। দুঃখের সময়ে সকলেই বাবাকে স্মরণ করে। সুখের সময়ে কেউ তার কথা স্মরণ করে না। ওখানে কোনো বিকার থাকে না। এভাবে তিনি বাচ্চাদেরকে বোঝান, চারা রোপণ করেন। এখনই চারা লাগানোর প্রচলন হয়েছে। আগে যখন ব্রিটিশ সরকার ছিল, তখন খবরের কাগজে গাছের চারা রোপণের খবর থাকতো না। এখন বাবা বসে থেকে দেবী দেবতার ধর্মের চারা গাছ লাগাচ্ছেন। অন্য কেউ এভাবে চারা রোপণ করে না। এখন অনেক ধর্ম রয়েছে, কিন্তু দেবী দেবতার ধর্ম প্রায় লুপ্ত। ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে যাওয়ার কারণে নামটা পাল্টে দিয়েছে। যারা দেবী দেবতার ধর্মের, তাদেরকেই পুনরায় সেই দেবী দেবতার ধর্মে ফিরিয়ে আনতে হবে। প্রত্যেককেই নিজের ধর্মে ফিরে যেতে হবে। কেউ যদি দেবী দেবতার ধর্ম থেকে কনভার্ট হয়ে খ্রিস্টান ধর্মে চলে গিয়ে থাকে, তবে সে অবশ্যই নিজের দেবী দেবতার ধর্মে ফিরে আসবে। এই জ্ঞান এবং যোগ তার খুব ভালো লাগবে। এর দ্বারাই প্রমাণিত হয় সে আমাদের ধর্মের, অর্থাৎ দেবতা ধর্মের। এগুলো বোঝানোর জন্য এবং বোঝারও জন্য অনেক বুদ্ধির দরকার। ধারণ করতে হবে না। যেমন কেউ গীতা পাঠ করে আর মানুষ বসে বসে শোনে, সেই রকম কেবল বই পড়লে শোনালে হবে না। অর্থাৎ এই জিনিসটাকে প্র্যাকটিক্যাল জীবনে ব্যবহারের মধ্যে নিয়ে আসতে হবে। অনেকে গীতা শ্লোক হুবহু মুখস্থ করে নেয়, তবে যে যার নিজের মতন করে এর অর্থ বিশ্লেষণ করে। সব শ্লোকই সংস্কৃত ভাষায় রয়েছে। बेहद की शिक्षा देते हैं बेहद का गुरु, सबकी सद्गति करते हैं। एक की महिमा की तो वह महिमा फिर दूसरे की हो नहीं सकती। फिर वह आप समान बनाए तब हो सकते हैं। বেহদের শিক্ষা দেন বাবা। বাবাই হলেন অসীম জগতের গুরু। সকলের সদ্গতি করেন। যদিও একজনের মহিমা করা হয়, তাহলে তিনি যতক্ষণ না অন্যদেরকে নিজের সমান বানাচ্ছেন, ততক্ষণ সেই মহিমা অন্য কারোর হতে পারেই না। তাই তোমাদেরকে পতিত পাবন বলা যায় না। মানুষ সৎ নাম লেখে, এই মাতারাই হলো পতিত পাবনী গঙ্গা। শিব শক্তি বলো কিংবা শিব বংশী, একই ব্যাপার। শিব বংশী ব্রহ্মা কুমার এবং কুমারী সকলেই শিব বংশী, যেহেতু ব্রহ্মার দ্বারাই রচনা করা হয়। তাই ব্রহ্মা কুমার
এবং কুমারীরা এই সঙ্গম যুগেই থাকে। ব্রহ্মার দ্বারাই দত্তক নেওয়া হয়। সবার আগে ব্রহ্মা কুমার এবং কুমারীরাই থাকে। যদি কেউ মানতে না চায় তাকে বলো ইনি হলেন প্রজাপিতা, এনার মধ্যে প্রবেশ করেন। বাবা বলেন অনেক জন্মের অন্তিম জন্মে আমি এসে প্রবেশ করি। দেখানো হয়েছে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছে। আচ্ছা, তাহলে বিষ্ণু কার নাভি থেকে বেরিয়েছে? এক্ষেত্রে তীর চিহ্ন দিয়ে বোঝাতে পারো যে দুজনেরই অভিন্ন। ব্রহ্মাই বিষ্ণু হয় এবং বিষ্ণুই আবার ব্রহ্মা হয়। ওনার থেকে এনার এবং এনার থেকে ওনার জন্ম হয়েছে। এনার থেকে সেকেন্ড সময় লাগে আর ওনার 5000 বছর সময় লাগে। তো কত ওয়ান্ডারফুল বিষয়, তাই না? তোমরা অন্যকে বোঝাবে। বাবা বলছেন লক্ষ্মী 84 বার জন্ম নেয় এবং ওদের অনেক জন্মের অন্তিম জন্মে আমি প্রবেশ করি, আবার এই রকম বানিয়ে দিই। এগুলো ভালোভাবে বুঝতে হয়। কিছুক্ষণ যদি বসতে পারো তবে বুঝিয়ে দেব যে এনাকে কেন ব্রহ্মা বলা হয়। এই সব ছবি গোটা পৃথিবীকে দেখানোর জন্যই বানানো হয়েছে। বাবা বুঝিয়ে দেবে, যার বোঝার সে ঠিক বুঝবে, যে বুঝবে না সে আমাদের বংশের না, অর্থাৎ দেবকুলের নয়। সেই বাচ্চারাও ওখানে আসবে কিন্তু প্রজা হবে। আমাদের কাছে তো সকলে বেচারা, গরিব মানুষকে বেচারা বলা হয়। তো বাচ্চাদের অনেক পয়েন্ট ধারণ করতে হবে। कर्म अकर्म और विकर्म की गति को बुद्धि में रख। अब कोई विकर्म नहीं करने हैं। ज्ञान और योग की धारणा करके दूसरों को सुनाना है। कर्म अकर्म এবং বিকর্মের সূক্ষ্ম পরিণামকে বুদ্ধিতে রেখে এখন আর কোনো বিকর্ম করা যাবে না। জ্ঞান এবং যোগের ধারণা করে অন্যকে শোনাতে হবে। सत्य बाप की सत्य नॉलेज देकर मनुष्य को देवता बनाने की सेवा करनी है। विकारों के दल दल से सबको निकालना है। सत्य बाबार सत्य ज्ञान दान करे मानुष थेके देवता बानानोर सेवा करते हबे। বিকারের পাক থেকে সবাইকে उद्धार करते हबे। अलौकिक नशा की अनुभूति द्वारा निश्चय का प्रमाण देने वाले सदा विजयी भव। अलौकिक रूहानी नशा निश्चय का दर्पण है। निश्चय का प्रमाण है नशा और नशा का प्रमाण है खुशी। जो सदा खुशी और नशा में रहते हैं उनके सामने माया की कोई भी चाल चल नहीं सकती। अलौकिक नशार अनुभूतिर द्वारा निश्चयेर प्रमाण दिए थाका सर्वदाई विजयी भव। अलौकिक आत्मिक नेशाय निश्चयेर प्रतिफलन अर्थात दर्पण। निश्चयेर प्रमाण हलो नेशा और नेशार प्रमाण हलो खुशी।
যে সর্বদাই খুশি আর নেশায় থাকে তার সামনে মায়ার কোনো চাল চলতে বেফিকর বাদশাহীর ভিতরে মায়া প্রবেশ করতেই পারে না। অলৌকিক নেশা সহজেই পুরনো সংসার পুরনো সংস্কার ভুলিয়ে দেয়। সেই জন্য সর্বদা আত্মিক স্বরূপের নেশায়, অলৌকিক জীবনের নেশায়, ফরিস্তা অবস্থার নেশায় বা ভবিষ্যতের নেশায় থাকলে বিজয়ী হয়ে যাবে। मधुरता गुण ही ब्राह्मण जीवन की महानता है। इसलिए मधुर बनो और मधुर बनाओ। मधुरतार गुणी ब्राह्मण जीवनेर महानता, ताई मधुर हও और मधुर बानाओ। अशरीरी और विदेही स्थितिर अभ्यास बाड़ाओ। যেমন বিদেহী বাপদাদাকে দেহের আধার নিতে হয় বাচ্চাদেরকে বিদেহী বানানোর জন্য, ঠিক তেমনি তোমরাও এই জীবন থেকে দেহ থেকেও বিদেহী আত্মাস্থিতিতে স্থিত হয়ে এই দেহের দ্বারা করাবনহার হয়ে কর্ম করাও। এই দেহ হলো করণহার, তোমরা হলে দেহী করাবনহার। এই রূপ স্থিতিতে বিদেহী স্থিতি বলা হয়। একেই বলা হয় ফলো ফাদার। বাবাকে ফলো করার স্থিতি হলো সদা অশরীরী ভব, বিদেহী ভব, নিরাকারী ভব। ओम शांति।